দর্শক, আপনারা দেখছেন মোহনা টিভি লাইভ। এই মুহূর্তে আমি সিয়াম রহমান সরাসরি যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। দর্শক, যদি জানানোর চেষ্টা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী এবং সেই প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে এইচএসসি শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় হয়ে ঢাকা কলেজ হয়ে কিন্তু যে নিউ মার্কেট এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢোকার চেষ্টা করছেন এবং পুলিশের সাথে এই মুহূর্তে কিন্তু ধস্তাধস্তি চলছে। তারা কিন্তু দুইবার ব্যারিকেড ভেঙে পুলিশের যে ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন। দর্শক, এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি পুলিশের সাথে কিন্তু ধস্তাধস্তি মতোই যে অবস্থা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দর্শক, আপনারা জানানোর চেষ্টা করি, প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি কর্মশালায় যোগদান করতে। কিন্তু সকালে তিনি এখানে এসেছেন এবং এর পরবর্তীতে কিন্তু আমরা খবর পেয়ে সায়েন্স ল্যাব এলাকাতে এইচএসসি শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে কিন্তু যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি রয়েছিল সেই কর্মসূচি অনুসারে কিন্তু তারা বিক্ষোভ করছিলেন সায়েন্স ল্যাবে। হঠাৎই কিন্তু তারা সায়েন্স ল্যাব থেকে ঢাকা কলেজের দিকে মুভমেন্ট করেন। এর পরবর্তীতে কিন্তু ঢাকা কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢোকার চেষ্টা করলে কিন্তু এই মুহূর্তে পুলিশ তাদের বাধা দিচ্ছেন এবং এখানে কিন্তু প্রধানমন্ত্রীর একটি যে কর্মশালা রয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটি চলছে এবং তারই ঠিক সামনে বাইরের সড়কে কিন্তু এই মুহূর্তে আন্দোলন করছে এইচএসসি শিক্ষার্থীরা। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছে, এই মুহূর্তে কিন্তু পুলিশের সাথে পুলিশের যে দড়ি দিয়ে যে পুলিশের যে ব্যারিকেড তৈরি করা হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু এইচএসসি শিক্ষার্থীরা প্রবেশ করার চেষ্টা করছিলেন দুটি দিক থেকেই। সামনেই কিন্তু যে প্রধানমন্ত্রী যে প্রোটোকলের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এই পাশেই রয়েছে। কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি সম্পূর্ণই উত্তপ্ত রয়েছে। এই মুহূর্তে পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড কিন্তু বারবার ভেঙে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা কিন্তু ঘটেছিল। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সিনেট ভবনে একটি কর্মশালায় যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সকালে কিন্তু তিনি সেই কর্মশালায় যোগদান করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। পরবর্তীতেই কিন্তু এইচএসসি শিক্ষার্থীরা কিন্তু সায়েন্স ল্যাব এলাকায় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে কিন্তু বিক্ষোভ করছিলেন এবং সেই বিক্ষোভ নিয়ে কিন্তু তারা ঢাকা কলেজে এর পরবর্তীতে অবস্থান করেন। সেখান থেকে কিন্তু তারা নীলক্ষেত হয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করেন। তারা আমাদের জানিয়েছিলেন তারা শাহবাগের দিকে অগ্রসর হচ্ছেন, কিন্তু প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকার কারণে কিন্তু নিরাপত্তার স্বার্থে পুলিশ এই মুহূর্তে তাদের বাধা দিচ্ছেন এবং সরাসরি আপনাদের সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছে। দর্শক, যেমনটি শিক্ষার্থীরা জানিয়েছিলেন তারা কিন্তু সরাসরি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন দুটি কারণে: বৈরী আবহাওয়ায় পরীক্ষা নেওয়া এবং দ্বিতীয় হচ্ছে যে ত্রুটিপূর্ণ প্রশ্নপত্র এবং সেই ত্রুটির কারণে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ। এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি উত্তপ্ত। দর্শক, এই মুহূর্তে পুলিশের সাথে আবারও ধস্তাধস্তির দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন, পুলিশের সাথে কিন্তু তাদের ধস্তাধস্তি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু যে ভিসি চত্বর রয়েছে তার যে সড়কটি সেই সড়কটিতে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করে এই মুহূর্তে বিক্ষোভ করে পুলিশের ব্যারিকেড। দর্শক, পুলিশের সাথে আবারও ধস্তাধস্তির ঘটনা চলছে। দর্শক, যদি দেখানোর চেষ্টা করি, পুলিশের সাথে কিন্তু আবারও শিক্ষার্থীদের যে ধস্তাধস্তির ঘটনা চলছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বেশ উত্তপ্ত। এই মুহূর্তে কিন্তু এইচএসসি শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে তাদের বিক্ষোভ মিছিল নিয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করছে, কিন্তু পুলিশের সাথে কিন্তু তাদের ধস্তাধস্তি চলছে এই মুহূর্তে। দর্শক, আবারও কিন্তু ধস্তাধস্তি, পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা প্রবেশ করার চেষ্টা করছেন। পুলিশের সাথে কিন্তু ধস্তাধস্তি চলছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভিসি চত্বর রয়েছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে প্রবেশ করছেন। ভিতরে কিন্তু প্রধানমন্ত্রী রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়টি কর্মশালায় তিনি কিন্তু রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের সাথে ধস্তাধস্তি চলছে। সকালে কিন্তু সিনেট ভবনে একটি কর্মশালায় যোগদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে কিন্তু পুলিশের সাথে যে হলের দিক থেকে কিন্তু তারা প্রবেশ করার
চেষ্টা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হলের দিক থেকে কিন্তু তারা প্রবেশ করার শিক্ষার্থীরা চেষ্টা করছে, বিভিন্ন হলের গেট থেকে কিন্তু তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে ছাত্র দলের যে প্রতিনিধিরাও কিন্তু এখানে এসেছেন, ছাত্র দলের যে প্রতিনিধিরা এখানে এসেছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এখানে এসেছেন। তার দর্শক, এখানে কিন্তু পরিস্থিতি বেশ উত্তপ্ত এই মুহূর্তে। শিক্ষার্থীরা কিন্তু ইটপাটকেল ছুটছেন। দর্শক, ইটপাটকেল ছুটছেন কিন্তু শিক্ষার্থীদের দিক থেকে ইটপাটকেল ছোড়া হচ্ছে এই মুহূর্তে কিন্তু। আর যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিন্তু ঢাকা যে আমরা দেখতে পেরেছি, ছাত্র দলের যে সাধারণ সম্পাদক তাকে কিন্তু আমরা আসতে দেখতে পেরেছি। এখানে কিন্তু শিক্ষার্থীদের যে সাথে যে পুলিশের ধস্তাধস্তি চলছিল এতক্ষণ। দর্শক, এখানে কিন্তু ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছে তারা এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু এসএসসি ব্যাচ 2026 যে আন্দোলন করছে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে, সেই পদত্যাগের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে শাহবাগের দিকে যাওয়ার জন্য এখান থেকে প্রবেশ করেছিলেন পুলিশের সাথে কিন্তু এই মুহূর্তে তাদের এই মুহূর্তে কিন্তু ইটপাটকেল জুতা ছোড়া হচ্ছে পুলিশের দিকে শিক্ষার্থীদের দিক থেকে, এবং সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছে। দর্শকদের জানানোর চেষ্টা করি এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর একটি কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচি যোগদান করতে কিন্তু যে সিনেট ভবনে তিনি সকালে এসে উপস্থিত হন। এর পরবর্তীতে আমরা কিন্তু সংবাদ পাই যে ঢাকা যে সিটি সায়েন্স ল্যাব মোড় রয়েছে সেখানে কিন্তু যে পুলিশের সাথে সেখানে কিন্তু শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের যে পদত্যাগের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করছিলেন এবং তার পরবর্তীতে কিন্তু তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করার চেষ্টা করলে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হন। পুলিশ কিন্তু মানব ব্যারিকেড, যে পুলিশের ব্যারিকেড দিয়েছেন। এই মুহূর্তে কিন্তু ছাত্র দলের সাধারণ সম্পাদকের যে রয়েছে তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সাথে তিনি কথা বলছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু ধস্তাধস্তি যে ঘটনা চলছিল, এই মুহূর্তে কিন্তু যে ছাত্র দলের প্রতিনিধিদের সাথে কথা বলছেন শিক্ষার্থীরা এবং সেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে কিন্তু যে ভিসি চত্বরের যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়ে তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন, এখনো কিন্তু তারা তাদের যে সিদ্ধান্তে অনড় রয়েছেন, তারা কিন্তু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু পুলিশের বাধাও কিন্তু এখানে রয়েছে। পুলিশের যে উপস্থিতি সেটিও যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু যে পুলিশের যে ব্যারিকেড করেই কিন্তু তারা শিক্ষার্থীদের ভেতর অবস্থান যে রয়েছে সেটি এই মুহূর্তে আটকে রেখেছে এবং এই মুহূর্তে কিন্তু সেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি, এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীদের সাথে ছাত্র দলের নেতাকর্মীদের যে বাকবিতণ্ডা হচ্ছে বলেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দর্শক, এই মুহূর্তে কিন্তু বাকবিতণ্ডা হচ্ছে ছাত্রদল নেতাকর্মীদের সাথে শিক্ষার্থীদের, সরাসরি কিন্তু সেটি দেখানোর চেষ্টা করছি। দেখা যাচ্ছে দর্শক, এখনো কিন্তু যে এইচএসসি শিক্ষার্থীদের যে একটি অংশ কিন্তু এখানে রয়েছেন, তারা ভুয়ো ভুয়ো স্লোগান দিয়েছেন। সামনে কিন্তু ছাত্র দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও কিন্তু আমরা দেখতে পেরেছি। দর্শক, যদি একটু অবগত করার চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধানমন্ত্রী একটি কর্মশালায় যোগ দিয়েছেন এবং সেই কর্মশালা চলমান রয়েছে। সেই সময়ে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে কিন্তু যে ভিসি চত্বর রয়েছে সেখানে বাধার সম্মুখীন হয় পুলিশের, এবং পুলিশ কিন্তু ব্যারিকেড করে নিরাপত্তার
স্বার্থে তাদেরকে এখনো এখানে ব্যারিকেড করে রেখেছেন। দর্শক, এই মুহূর্তে ছাত্রদল নেতাকর্মীরা কিন্তু সামনে অগ্রসর হচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু যে আহ, উম, যে এইচএসসি শিক্ষার্থীরা তারা কিন্তু অপর পাশে কিন্তু পুলিশ রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি। এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত রয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু নিরাপদ অবস্থানে রয়েছেন এবং তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন, শিক্ষার্থীদের ভেতরে কোনোভাবেই প্রবেশ করতে দিবেন না। দর্শক, যদি জানানোর চেষ্টা করি, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করেছে শিক্ষার্থীরা। তাদের কিন্তু ব্যারিকেড দিয়েছে পুলিশ। ভেতরে কিন্তু প্রধানমন্ত্রী সিনেট ভবনে একটি কর্মশালায় যোগদান করেছেন আজকে, যে উপস্থিত হয়েছিলেন এবং সেই ক্ষেত্রে কিন্তু নিরাপত্তার স্বার্থে পুলিশ কাউকেই ভেতরে প্রবেশ করতে এই মুহূর্তে দিচ্ছে না এবং সেই দৃশ্যটি সরাসরি দেখানোর চেষ্টা করছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু যে দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে যে ছাত্র দলের সাধারণ সম্পাদকের সাথে কিন্তু কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদকের সাথে কথা বলছে যে আন্দোলনকারীরা, সেটি কিন্তু এই মুহূর্তে চলছে এবং সরাসরি আপনারা দেখছেন মোনা টিভি লাইভ। এই মুহূর্তে সিয়াম রহমান সরাসরি যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। দেখানোর চেষ্টা করছিলাম বিক্ষোভ মিছিল নিয়ে এসএসসি যে শিক্ষার্থীরা রয়েছে তারা প্রবেশ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং সেখানে পুলিশি বাধার মাধ্যমে তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু পরিস্থিতি বেশ উত্তপ্ত রয়েছে এই মুহূর্তে। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এসএসসি শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর। এতক্ষণ আপনাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত ছিলাম আমি সিয়াম রহমান। মোহনা টিভি লাইভ এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি।